বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের নির্দেশ না শুনলে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি সংক্রান্ত এক ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই ফোনালাপটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মধ্যে হয়েছিল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউশন এই কল রেকর্ডটি পেশ করে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ওই যে অফ করে দিছি গতকাল ২-১ থেকে, আজকেও বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায় ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে।